শুধু একটা ভোট জননেতা জনাব সেলিমুজ্জামান সেলিমের জন্য আমি আপনাদের কাছে চাইতে পারি কিনা? দাবি আমার আছে কিনা? কারণ আমি মেম্বারও হইতে চাই না, চেয়ারম্যানই হইতে চাই না। আমার মেম্বারি ভোটও লাগবে না, আমি আপনার কাছে চাবো না, চেয়ারম্যানই ভোটও চাবো না। একমাত্র সংসদীয় যে ভোট, এই ভোটটা আমি আপনাদের কাছে চাবো। কোন স্বার্থে? আমার স্বার্থে না, এটা গোটা জনগণের স্বার্থে। কারণ আমরা যদি আমাদের গোবিন্দপুর ৩ নং গোবিন্দপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড, বিশেষ করে এই ওয়ার্ড থেকে যদি আমরা জননেতা জনাব সেলিমুজ্জামান সেলিমকে নির্বাচিত করতে পারি, আপনাদের পক্ষ থেকে আমি তার কাছে যাইতে পারবো। আপনাদের ভালো মন্দ আমি তার সাথে আলোচনা করতে পারবো। কারণ সে আমাকে দূরে সরাই দেওয়ার এখতিয়ার তখন রাখবে না। কারণ কি জন্য? আপনারা তারা ভোট দিচ্ছেন, আপনারা এই ওয়ার্ডে বাস করেন, আমি এই ওয়ার্ডে বাস করি। যখন আমি যে বলবো যে আমার ওয়ার্ড থেকে তো আপনারা আমি ফার্স্ট বানাই দিয়েছি, তখন সে আমার সাথে আর ভালো ব্যবহারই করবে, খারাপ ব্যবহার করতে পারবে না। এই জন্য এলাকার উন্নয়ন, রাস্তাঘাট সম্পূর্ণ উন্নয়নের জন্য আমাদের সংসদীয় আসন বোঝা যাচ্ছে, আমরা অনুভব করতে পারতেছি। আমরা যখন ক্ষমতায় চলে আসছি তা কিন্তু না, আমরা অনুভব করতে পারতেছি যে বাংলাদেশে বিএনপি সরকার ইনশাল্লাহ আবার ক্ষমতায় আসবে। আমরা অনুভব করতে পারতেছি যে বিএনপি ক্ষমতায় আসবে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে শুধু গোপালগঞ্জ নিয়ে বাংলাদেশ নয়, শুধু গোপালগঞ্জের ৩টে আসন নিয়ে বাংলাদেশ নয়। আমাদের গোপালগঞ্জের মানুষ, আমরা আওয়ামী লীগ প্রিয় লোক। এখন যে প্রেক্ষিতে যখন যেটা আসে আমাকে সেইভাবে সামাল দিয়ে চলতে হবে। আপনারা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকেন, ঐক্যবদ্ধ থেকে একে অপরের ভালো মন্দ দেখেন। যেখানে ঠেকবেন আমাদের যদি জানান, আমি চেষ্টা করবো যাতে আপনার ক্ষতি না হয়। কারণ আমি হামলা মামলা এগুলোর পক্ষে না। আপনাকে আমি একটা মামলা দিলাম, দিয়ে 2 মাস 6 মাস ভিতরে রাখলাম জেলে, এখন কি আমার ক্ষমতা আছে কিনা? নাই। আছে, আমি ইচ্ছে করলে পারি। এখন আপনারা আমি